ও মারা, গাঁড় কাটা ঠান্ডা পড়েছে রে। এই শীতের জ্বালায় নুনু মারা কুঁকড়ে যাচ্ছে। শীতটা যে কবে কমবে কি জানি। কি ফুটো, তুমি এখন এখানে? বৌদি, ভালো লাগছিল না, তাই তোমার কাছে দেখা করতে এলাম। বাইরেতে তোমার দাদা নেই বসে? হ্যাঁ ছিল তো, আগুন পোয়াচ্ছিল। তাহলে তুমি কি করে এলে ফুটো এখানে? আমার না খুব ভয় লাগছে, তুমি চলে যাও। আরে বৌদি, এই ফুটোকে ধরা মুখের কথা না, অনেক সময় লাগবে, ও আমাকে ধরতে পারবে না। তাড়াতাড়ি নাও বৌদি, আমরা স্টার্ট করে দিই। না ফুটো, ওরকম করো না, তুমি পরে আসবে। তোমার দাদা কালকে কাজে পালাবে, তারপরে আসবে। বৌদি, এইভাবে আমাকে নিরাশা করবে? আমি কত আশা নিয়ে এলাম তোমার কাছে। আচ্ছা, তো তাড়াতাড়ি করো। গাড় মারিছে মারা, বাড়ির ভিতরে এটা কিসের আওয়াজ আসছে? না বাড়া, উঠে গিয়ে দেখতে হচ্ছে। আরে ঝুমা, বাড়ির ভিতরে কিসের এত আওয়াজ উঠছিল? কই কই না তো। এই গান মারিছে, আমাকে না ধরে ফেলে। না তো বললেই হবে, কি জোরে খাট দোলার আওয়াজ পাচ্ছিলাম। ও, খাট দোলার আওয়াজ? ও, আমি তো জোরে চুল কাটছিলাম। গান মারিছে, তুমি চুলকাচ্ছিলে? ওই অত জোরে ছিঁড়ে গেলে কি হবে? ও, জোরে চুলকানি পেলে চুলকাবো না? তাতে চামড়া ছিঁড়ে তো আর কি করবো বলো। আর দেখো গো ঝুমা, একটু আস্তে চুলকিও, কিছু হয়ে না যায়। ঠিক আছে ঠিক আছে। ও মারা, খুব ভাগ্যক্রমে বেঁচে গেছি। বুঝলে পল্টুদা, অনেকদিন হলো ভালো মন্দ কিছু খাইনি, একটা পিকনিক লাগাও না। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস, অনেকদিন কোনো পিকনিকও করা হয়নি, আর আশেপাশে কোনো বিয়ে বাড়িও হয়নি যে বিয়ে বাড়ির অনুষ্ঠান খাবো। হ্যাঁ গো পল্টুদা, অনেকদিন খাসির মাংস খাইনি। তা ফুটো কথাই বলতো, সে এখনো আসছে না কেন? তার সঙ্গে একটা আলোচনা করা যাক, তাহলে একটা পিকনিকের আয়োজন করবো। হ্যাঁ, সেখানকে ছেলেটা কোথায় কি গান মারাচ্ছে কি জানি, দেখছি তারপর। ক্লাবে কেউ আছো? কি হলো মাসিমা, এখানে কেন? বলছি বাবা, আমাকে একটা ইন্দিরাবাসন নাহলে গীতাঞ্জলি পাইয়ে দাও না, থাকার খুব অসুবিধা হচ্ছে। ওই কুঁড়ে ঘরে থাকা কি যে কষ্ট, তা তোমরা তো জানো বলো। তা হ্যাঁ গো মাসি, তোমার আধার কার্ডটা নিয়ে জমা দিয়ে যাও, তোমার ইন্দিরাবাসন করিয়ে দেবো একটা। মারা পল্টুদা, আগে মানে ফিস্টিটা করিও, তারপরে তো করবে, এমনিতেই মানে টাকা করে নিই। এই যে বাবা, আজ যদি আমি তোমার মাই হতাম, তাহলে কি তোমরা আগে ফেস্টি করতে, না আমার বাড়ি করে দিতে? শোনো মাসি, তুমি যদি আমার মাই হতে না, তাহলে তো তোমায় বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতাম। তাহলে তো আর তোমার থাকার ঘর লাগতো না। শোনো রে ফটকে, একটা গরিব মানুষকে এভাবে বলিস না। না গো মাসি, ওর কথা বাদ দাও, তুমি আধার কার্ড নিয়ে জমা দিয়ে যাও, তোমাকে আমি একটা বাড়ি পাইয়ে দেবো। হ্যাঁ বাবা, বড় ভালো হয়, কারণ তুমি তো জানো আমার কোনো স্বামী নেই আর নেই, আমাকে এভাবে কাটাতে হচ্ছে দিনকাল। হ্যাঁ মাসি, যদি বলো তোমার তাহলে বিয়েটাও দিয়ে দিই। কানকির ছেলে, মুখে কিছু আটকাই না, মাসিকে নিয়ে যা খুশি বলে নিচ্ছিস। ও মাসি, এই বকাচোদার কথা ছাড়ো, তুমি যাও এখন। মারা, ইন্দিরাবাসন পাইয়ে দেবে, কথা দিয়ে দেবে, দাও না। কি রে মারা, তোরা এখানে জোট বেঁধে কি করছিস? শোন না ফুটো, ফেস্টির আয়োজন করছি, তুই করবি তো? হ্যাঁ ফেস্টি, সে তো আমি আছি, কবে করবি বল? বলছি ফুটো, অনেকদিন হলো ভালো মন্দ কিছু খাওয়া হয়নি, তো চ আজকে একটা ভালো ধরনের ফেস্টি করা হোক খাসির মাংস দিয়ে। হ্যাঁ হ্যাঁ, করা হোক না, লাগে 50 টাকা দেবো মারা। কানকির ছেলে, 50 টাকায় খাসির মাংস খাবে, ঘর যা। তবে কি আমরা একা গোটা খাসি একটা কিনে দেবো না কি রে? নে নে, তোরা বাড়ি ঝগড়া থামাবি, যেটা চাঁদা পড়বে দিতে হবে, দিবি তো? আচ্ছা তো কর, যা চাঁদা পড়বে দেবো কোন। দাঁড়া তাহলে, রঘু কাকাকে ডাকি। হ্যালো, হ্যাঁ রঘু কাকা, একবার ক্লাবে আসো, একটা ফেস্টির আয়োজন করা হবে, লিস্টটা দেবে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি এখনই। হ্যাঁ তো কাকা আসছে এক্ষুনি, দাঁড়িয়ে যা একটু। বলছি তাহলে খাসির বিরিয়ানি করা হোক নাকি? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছে, বিরিয়ানি করা হোক, আর বলছি বক্সও করবে কিন্তু। বড় বাল, 50 টাকা চাঁদা দিয়ে বিরিয়ানি খাবে, আবার বক্স বাজাবে, লজ্জা বাল। ওই তো রঘু কাকা চলে এসেছে। তা বলো, কি ফিস্টি করবে? বলছি কাকা, যদি মাটন বিরিয়ানি করা হয়, কেমন কি খরচা পড়তে পারে গো? তা মোটামুটি কজন কি খাওয়ার প্রোগ্রাম আছে? এই তো আমরা এখানে 4 জন, তোমাকে নিয়ে 5 জন, আর একটা মহিলা যাবে। আরে মহিলাটা কে যাবে রে? তোর মাসির এখানকার ছেলে। বাড়া, মহিলাদের নাম শুনলে খুশিতে বাগে বাগ। যাই হোক, তাহলে টোটাল 6 জন হচ্ছে নাকি? হ্যাঁ 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 কাকু, 6 জনই হচ্ছে। ওই মাংসটা লাগবে 6 জনের তো, 3 6 18, ওই 2 কেজি নিও না মাংসটা। হ্যাঁ 2 কেজি? 2 কেজি খাসির মাংসের দাম তো অনেক। আরে ও খাসির মাংসটা টোটাল 250 গ্রাম করে দাও না। চুদির ভাই, অন্য বাবুর্চি ডেকে নে, আমি চললাম। না কাকা, তুমি যেও না। তা কি করবো বলো,
250 খাসির মাংসটাকে 6জনকে খাওয়াবো, ওর থেকে তো মারা দুটো ইঁদুর এনে ঝোলে ফেলে দিতে পারতিস। ও কাকা, ওসব বালের কথা বন্ধ করো, তুমি তোমার হিসেব করো, লাগে যা টাকা লাগবে দেওয়া হবে। তাহলে শোন, এক একজনকে এক একটা দায়িত্ব দিচ্ছি, সেগুলো গিয়ে কর। ফুটো, সরাসরি চলে যা খাসির দোকান, গিয়ে 2 কেজি মাংস, খাসির মাংস কিনে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, টাকাটা ফোনপে করে দে পল্টুদা। আর এই যে ফটকে, তুমি চলে যাও 2 কেজি চাল আনতে। আচ্ছা তো ঠিক আছে। হ্যাঁ তো রঘু কাকা, আমি কি করব? এই খানকির ছেলের বেশি তারা, একে একটা দায়িত্ব দিয়ে আগে পাঠাতে হবে। তুমি তুমি যাও, গিয়ে আগে 1 কুইন্টাল কাঠ জোগাড় করো। 1 কুইন্টাল কাঠ দিয়ে কাকা কি হবে? আমার চিতার সাজাবি বাড়া, যা বলছি কর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এ ল্যাংচা চলে যা, 1 কুইন্টাল কাঠ কিনে নিয়ে আয়। হ্যাঁ তো কাকা, মোটামুটি তাহলে মিটে গেল নাকি? হ্যাঁ, ওই টুকিটাকি যা লাগবে ওগুলো আমি জোগাড় করছি। বলছি আচ্ছা কাকা, খাসির মাংস কত করে দিচ্ছ? 840 টাকা করে কেজি রে বাবা, কত নিবি? হ্যাঁ বাড়া, 840 টাকা করে কেজি? ও পাড়ার দোকানে তো দিচ্ছিল 800 টাকা করে কেজি গো। তা জানা বাড়া, ও পাড়ায় গিয়ে কেন, এখানে গাঁড় জ্বালাতে কেন এসছিস? না বাড়া, বেশি খরচানো যাবে না। আচ্ছা দাও দাও, 2 কেজি দাও। হ্যাঁ বাড়া, লাইনে আয়, জানি তো তোদের দৌড় কতটা। তা বলছি কাকা, বৌদি ভালো আছে তো? এমন উল্টো করে পোঁত মারবো না, আমার বউয়ের খোঁজ নিয়ে বন্ধ করে দিবি। নাও 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 কাকা, আর তো রাগ করতে হবে না, আমাকে মাংসটা দাও। হ্যাঁ গো পল্টু, তাহলে মালপত্র সব চলে এসছে তো? হ্যাঁ রঘু কাকু, সবই চলে এসছে। আরে দাঁড়া পল্টুদা, এখনো তো ফটকে এলো না। শুধু ফটকে, এখনো মালটাও এলো না তো। মাল বলতে কার কথা বলছিস? ও বোকাচোদার কার কথা বলবে? ওই যে ফেস্টিতে গিয়ে যে মেয়েটা একটু হাত লাগিয়ে দিবে বলেছে, তার কথা বলছে হয়তো। তাও সব আলবাল কথা ছাড়, এখন ফিস্টি সব কিছু জোগাড় হয়েছে কি? না হলে আমি বাড়ি পালাচ্ছি। এ কিরে বানা ফটকে, তুই 1 বস্তা চাল আনলি কেন? তোকে তো 2 কেজি চাল বলেছে। আর বলিস না বানা, দোকানে গেছি, গিয়ে দেখছি নাকি দোকানদার মানে পিচ্চাপ করতে গেছে। ওই তাহলে আমি 1 বস্তা চাল তুলে নিয়ে পালিয়ে এসেছি বানা। ও মারা, যা লাগছে পুরো গাঁড় ফাটা। হ্যাঁ গো পল্টুদা, এই মেয়েটার বাড়ি কোথায়? আরে বোকাচোদা, এর বাড়ি উত্তর পাড়ায়, তুই জানিস না? শোনো পল্টু, এভাবে দেরি করবে না আমি বাড়ি চলে যাব। ইয়ে না কাকু, চলো চলো, গাড়িতে সব মালগুলো তুলে পিকনিকে বেরিয়ে যাই। হ্যাঁ গো রঘু কাকা, মশলাপাতি সব দিয়েছো? আর কিছু লাগবে নাকি? না রে বাবা, এই তো মশলা দিয়ে দিয়েছি, ভালো সেন্ট মারছে বল। হ্যাঁ গো কাকা, ভালো সেন্ট মারছে, ভালো করে কষবে। হ্যাঁ গো রঘু কাকা, আর কতক্ষণ লাগবে? এই যে গো বাবা, আর বেশি দেরি নেই, হয়েই এসছে। খালি নুনটা দেখবো, দেখে নামিয়ে নেব। হ্যাঁ গো পল্টুদা, যে মাগিটাকে রান্নাতে হাত লাগাতে নিয়ে এলে, সে কোথায়? আরে ঠিকই তো বলছিস রে ফটকে, সে কোথায়? হ্যাঁ রে ল্যাংচা, ফটো কোথায় গেছে রে? আবার আমি কি করে জানবো? আমাকে সেই থেকে মানে একটা কাজে ভিড়িয়ে রেখেছো, দিয়ে আর জিজ্ঞাসা করছে ফুটো কোথায় গেছে। আচ্ছা তো তোরা কাজ কর, আমি দেখে আসি কোথায় গেল। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, ফুটো কোথায় গেছে তাকেও দেখবে, আর সেই মাগিটা কোথায় গেছে তাকেও দেখবে, দেখে ডেকে নিয়ে আসো। ও শোনা গো, কতদিনের ইচ্ছা আমার থাপাবার। হ্যাঁ, তোমাকে কে বারণ করছে? নাও না, তাড়াতাড়ি করো। বলছি শোনা, কন্যা মানে তো অসুবিধা নেই তো? না না, অসুবিধা নেই, তোমার আগে আরো অনেকজন দিয়েছে। ইয়ে অনেকজন দিয়েছে মানে কি বলতে চাইছো তুমি? আরে না গো, ও কিছু না, তুমি নাও নাও, দেরি করো না। আরে ফুটো, এখানে কি করছিস রে? ইয়ে না পল্টুদা, কিছু করিনি। কিছু করিনি, আমি যেন বোকাচোদা, কিছু বুঝি না। এই ল্যাংচা ফটকে এখানে আয় তো। ইয়ে পল্টুদা, ওদেরকে ডাকছো কেন? তোর গাড়ি হুঁড়কো দেবো বলে, দাঁড়া ওদেরকে আসতে দে। কি হলো গো পল্টুদা, ডাকছো কেন? এ দেখ না, ফটো কানকির ছেলে এই মেয়েটার সঙ্গে পক করছিল। ও মাগি, তোকে এটা রান্নায় হাত লাগাবার জন্য আনা হয়েছে, আর তুই এখানে ফোটোর নুনুতে তোর গাঁড় লাগাতে এসছিস? না দাদা, আমরা কিছু করিনি, আমরা তো গল্প করছিলাম। চোখ খানকি, তুই কি করেছিস না করেছিস তা তো দেখিয়ে নিলাম। তা পল্টুদা, এদের কি করবে করো। বাড়া, এই বয়সে তোদের লজ্জা লাগে না ফিস্টিতে এসে পক পক করছিস? পল্টু, এদের একটা ব্যবস্থা নাও, না হলে আমি কিন্তু হাঁড়ি ফাঁড়ি উল্টে দিয়ে চলে যাব। ইয়ে না কাকা, আমরা তো কিছু করিনি। মার গুদমানিকে, হ্যাঁ হ্যাঁ মারো মারো। ও বাবারে, ও মরে গেলাম গো, ও ছাড়ে ছাড়ে। ছেড়ে দাও আমায় দাদা, আমি আর করবো না দাদা, ছাড়ো। করবো নি খানকি, তোকে মেরে শেষ করে ফেলবো।
মরে গেলাম। ও সাথে ছাড়। মরে গেলাম গো। মাগি তোদের গাঁর বাজারি, তোদের লজ্জা লাগে না? মার মার।